আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি একটু অন্যরকম হতে যাচ্ছে। যারা কেক বানাতে চাচ্ছেন কিন্তু কেকটি সফট অ্যান্ড স্পঞ্জি হচ্ছে না, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কোনো না কোনো উপকারে আসবে। তাহলে চলুন মূল রেসিপি শুরু করা যাক। প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। তাই আমি হাফ কাপ আটা নিয়েছি, চাইলে এখানে ময়দাও ইউজ করা যায়। হাফ কাপ থেকে 1 টেবিল চামচ আটা আমি সরিয়ে রেখেছি। এখন এই 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি দিয়ে দিব। এরপর দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং পাউডার। যদি আপনারা মেজারমেন্টটা ঠিক রাখেন তাহলে কেকটা আমার মতো পারফেক্ট হবে। এখন শুকনো উপকরণগুলো ভালো মতো চেলে নিলাম। ডিমের মেলাঙের সাথে মেশানোর সময় পরে আবার চেলে নেব। শুকনো উপকরণগুলো মিশিয়ে এক সাইডে রেখে দিলাম। অন্যদিকে একটি বাটিতে 2টো ডিম ভেঙে নিলাম। আমি 1 পাউন্ডের কেক বানাবো, তাই 2টো ডিম এখানে ব্যবহার করেছি। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। ফ্রিজে ডিম ব্যবহার করতে চাইলে 2-1 ঘন্টা আগে নামিয়ে রাখবেন। আমি ডিমটাকে বিট করে নেব। যখন ডিমটা হালকা ফোমি হয়ে আসবে তখন 1/4 কাপ চিনি ব্যবহার করব। চিনিটা আমি একবারে ব্যবহার করব না, 2-3 ভাগে চিনিটি ব্যবহার করব। ডিমের মেলাংটি যখন আরেকটু ঘন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব 1 চামচ তেল। কেকের মধ্যে তেলের পরিমাণ কম দিলে কেকটি সফট হয়। তেল দিয়ে আবার ভালো মতো মিশিয়ে নিব। এরপর দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। এটাও ডিমের মেলাঙের সাথে ভালো মতো মিশিয়ে নিব। যখন সবগুলো উপকরণ ভালো মতো মিশে যাবে এরপর দিয়ে দিব শুকনো উপকরণগুলো। শুকনো উপকরণগুলো আমি অল্প অল্প দিয়ে ভালো মতো মিশিয়ে নিব। আপনারা কেউ একবারে দিতে যাবেন না, একবারে দিতে গেলে শুকনো উপকরণগুলো দলা পেকে যাবে। তাই চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো অল্প অল্প দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য। আমি শুকনো উপকরণগুলো কয়েক ভাগই দিলাম, তারপর ভালো মতো মিশিয়ে নিলাম। আমার মিশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম ফুড কালার। আপনাদের হাতের কাছে যদি ফুড কালার অ্যাভেলেবেল না থাকে তাহলে সেটা স্কিপ করতে পারেন। ফুড কালার দিয়ে এটি ভালো মতো মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ ভালো মতো মিশানোর পর এখন আমি একটি কেক মোল্ডে ঢেলে নেব। মোল্ডটিকে আমি আগে থেকেই তেল ব্রাশ করে পেপারে বিছিয়ে নিয়েছি, যার কারণে কেকটা তুলতে পরে সুবিধা হবে। এখন কেকের ব্যাটারটা ঢেলে নেব। আমার কেকের ব্যাটারটা ভাঁজ ভাঁজ হয়ে পড়ছে, তার মানে আমার ব্যাটারটা পারফেক্ট হয়েছে। আমি কেকটিকে চুলায় বেক হতে দিব। এই কারণে আমি চুলায় একটি কড়াই বসিয়ে 2-3 মিনিটের জন্য গরম করে নিয়েছি। তারপর কেকের মোল্ডটি বসিয়ে দিলাম। চুলার আঁচটি কিন্তু মিডিয়াম থেকে লোতে রাখতে হবে। এখন আমি ঢাকনাটি দিয়ে দিলাম। ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে তাহলে ছিদ্রটি বন্ধ করে দিবেন। কিছুক্ষণ পর এসে দেখলাম কেকটি ফুলতে শুরু করলো। আমি প্রায় 30 মিনিট পর এসে কেকের ঢাকনাটি খুলে দিলাম। তারপর একটি টুথপিক দিয়ে চেক করে নেব। টুথপিকের গায়ে যদি লেগে থাকে তাহলে বুঝবেন কেকটি আরো কিছুক্ষণ বেকড হবে। আমার টুথপিকে কোনো কিছু লেগে আসছে না, তার মানে আমার কেকটি হয়ে গেছে। এখন আমি চুলা বন্ধ করে এভাবেই ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। কেকটি ঠান্ডা হয়ে গেলে তারপর মোল্ড আউট করে নেব। আমি কেক মোল্ডে যে পেপারগুলো বিছিয়ে রেখেছিলাম সেই পেপারগুলো আগে তুলে নেব। দেখতে তো পাচ্ছেন তেল দেওয়ার কারণে পেপারগুলো খুব সহজে তোলা যাচ্ছে। অনেকেই বলবেন এখানে বেকিং পেপার ইউজ করব না কোন পেপার ইউজ করব। আমি বলবো যে এখানে যে কোনো পেপার ব্যবহার করতে পারবেন। অবশ্যই পেপারটি পরিষ্কার ব্যবহার করবেন। এখন আমি কেকের গায়ে থেকে পেপারটি খুব সহজে তুলে নিচ্ছি। আমার কেকটি অনেক সফট আর স্পঞ্জি হয়েছে। আমার এই ভিডিওটি ফলো করে আপনারা যদি বাসায় কেক বানান ইনশাল্লাহ আপনার কেকটিও আমার মতো পারফেক্ট হবে। আমি কত চাপ দিচ্ছি, কত কি করছি, তবুও দেখছেন কেকটি একটু ভাঙছে না। আমি আশা করছি আপনারাও আমার মতো কেকটি বানাতে পারবেন। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।